খেপে গেছিল মাজার ভেঙে ফেলার জন্য। এই ব্যাপারে পক্ষে বিপক্ষে যার যা মনে চায় তাই মন্তব্য করেছে। আমাদের বর্তমান সমাজটা এমন, আলতু ফালতু যে কোনো একটা কথা কেউ বলে দিলেই দুই দল মানুষ দাঁড়ায় যায় পক্ষে আর বিপক্ষে মন্তব্য করার জন্য, হেডমাস্টারি করার জন্য। এই জন্য এই ব্যাপারটাও আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা দরকার। মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান। মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান। সাধারণ কোনো মানুষ যারা কেউ চিনে না এমন মানুষ মারা গেলে যেখানে কবর দেওয়া হয়, সমাজের মানুষ ওই জায়গাকে কি জিয়ারতের স্থান বানায়? বানায় না। আল্লাহর বিশেষ কোনো ওলিয়া উলিয়া মারা গেলে, সমাজের সুপরিচিত, সমাজের সর্বজনবিদিত কোনো ওলিয়া উলিয়া মারা গেলে তাকে যেখানে দাফন করা হয় ওইখানে সমাজের সর্বলোকে জিয়ারত করতে যায়। তাহলে সাধারণ মানুষের মাজার হয় না ওলিয়া উলিয়ার মাজার হয়? ওলিয়া উলিয়ার মাজার। মাজার মানে ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করা সবের কাজ। এমনকি সাধারণ মুমিন মুসলমানের কবর জিয়ারত করাও সবের কাজ। মাজার শব্দের অর্থই জিয়ারতের জায়গা। যেহেতু মাজার জিয়ারত করা সবের কাজ, এই জন্য এটা মাজার নামে পরিচিতি লাভ করছে সমাজে। তবে এটা কোন পর্যায়ের সওয়াব? নফল সওয়াব। এমন মাজার জিয়ারত করা যে সওয়াবের কাজ, এটা এমন কাজ নয় যেই কাজ না করলে গুনাহ হবে। না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু করলে সওয়াব আছে। বুঝে থাকলে বলেন, মাজার জিয়ারত করা যে সওয়াবের কাজ, না করলে গুনাহ আছে না, শুধু করলে সওয়াব আছে। এই জন্য এটা নফল বলা হয়। যদি মাজার টিকে থাকে তাইলে একটা সওয়াবের কাজ চালু থাকবে। সাথে সাথে যদি কুফুর শিরিক বিদাত মাজারের দ্বারা চালু হয় তাহলে নফল ঠিক রাখতে গিয়া মানুষের ঈমান ধ্বংস করার ব্যবস্থা হবে। এই কারণে যারা মাজার ভেঙ্গে ফেলার স্লোগান উঠাইছিল, এদের দাবি উড়িয়ে দেওয়ার মতো নয়। নফল করার জন্য তোমার ঈমান ধ্বংস করা, কুফরি কাজ করবে। নফল সওয়াবের কাজের জন্য তুমি শিরিকি কাজ করবে। নফল সওয়াবের জন্য তুমি বেদাতি কাজ করবে, এটা হতে দেওয়া যায় না। এটা ছিল তাদের যুক্তি। ব্যক্তিগতভাবে এটা আমার যুক্তি নয়। আমার যুক্তি হইল, যেহেতু মাজার জিয়ারত করা সওয়াবের কাজ, ব্যঙ্গে ফেলার দরকার নাই। জিয়ারতের সুযোগটা বাকি থাকুক, কিন্তু সমস্ত ওলিয়া উলিয়ার মাজার থেকে মাজার পূজারী বন্ড কাফির শয়তানদের যাবতীয় কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড কঠোর হস্তে বন্ধ করা হোক। মাজার ভেঙ্গে ফেলা হোক না মাজারের কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড বন্ধ করা হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা সবাই যার যার মতামতের জন্য স্বাধীন। আমার মতামত যাদের পছন্দ হয় আমারটা গ্রহণ করবেন, আর একটা পছন্দ একটা করবেন। আমি আমার মতামত বলছি, যেহেতু মাজার জিয়ারত সওয়াবের কাজ, যে ভেঙ্গে ফেলার দরকার নাই, সওয়াবের কাজের সুযোগটা থাকুক। কিন্তু জিয়ারতের উসিলায় এই মাজারে গিয়ে কোনো মাজার পূজারী ভণ্ডকে কুফরি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না, শিরিকি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না, বেদাতি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। জিয়ারত চালু থাকুক, কুফুর শিরিক বিদাত বন্ধ হোক। জিয়ারতের সওয়াব চালু থাকবে ভেঙ্গে ফেললে না ঠিক থাকলে? আমাদের ঠিক থাকুক, জিয়ারতের সওয়াবের কাম চালু থাকুক। বন্ধ করা হোক কুফরি কর্মকাণ্ড, বন্ধ করা হোক শিরিকি কর্মকাণ্ড, বন্ধ করা হোক বেদাতি কর্মকাণ্ড। এই সমস্ত মাজার পূজারী ভণ্ডরা সদা সর্বদাই কোরআনের কোনো না কোনো কথার বিরুদ্ধে কটূক্তি করে। কটূক্তি করে কোরআনের কথার বিরুদ্ধে, কোরআনের নাম বলে না, কথাটা মৌলবীদের দিকে সম্পর্কিত করে, মৌলবীদের বিরুদ্ধে চলে। এর একটা উদাহরণ দিই শুনে। এই নেটের মধ্যে আমি দেখছি আরেক মাজার পূজারী ভণ্ড কোরআনের
কুরআন তেলাওয়াতের দ্বারা যদি প্রতি অক্ষরে 10 নেকি হয়, কুরআন তেলাওয়াতের দ্বারা যদি প্রতি অক্ষরে 10 নেকি হয়, তাইলে কোরআনে তো শয়তানের নামও আছে। শয়তানের নামের মধ্যে তো অক্ষর আছে 5টা। শয়তানের নাম জপলে কি 50টা করে নেকি হবে? মাজার পূজারি বন্ড শয়তানে প্রশ্নটা করেছে। কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি হয়, এই কথাটা তো সমাজের মানুষকে আলেমরাই শুনাইয়া থাকেন। কারা শোনায়? আলেমরা শোনায়। সে এই প্রশ্ন করার মাধ্যমে আলিমের বিরুদ্ধাচরণ করতেছে, বুঝাইছে যে আলিমরা কথাটা ঠিক ভুল কয়। আপনাদের জানা দরকার যে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 সওয়াব হয়, এটা আলেমদের কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরের তিলাওয়াতের বিনিময়ে 10টা করে সওয়াব হয়, এটা আলেমদের কথা না রাসূলের কথা? তুই যে কথাটারে শয়তানের উদাহরণ দিয়ে ব্যঙ্গ করলে, ব্যঙ্গ কি আলেমরে করা হইল না নবীরে করা হইল? নবীরে যে ব্যঙ্গ করতে পারে তার মতো জঘন্যতম কাফির জগতে আর কেউ হতে পারে না। এই জন্য বলেছিলাম এরা শুধু বেঈমান কাফির না, এরা শয়তান। আপনারা কথাটা বুঝলেন কিনা দেখেন। কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে 10 নেকি হয়, এটা কি আলেমদের কথা না নবীর কথা? তাহলে শয়তানের নাম জপলে প্রতি অক্ষরে 10 নেকি হবে কিনা প্রশ্নটা আলেমদের বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল? এই প্রশ্নের দ্বারা আলেমদেরকেই ব্যঙ্গ করলো না স্বয়ং নবীরে ব্যঙ্গ করলো? নবীরে ব্যঙ্গ করলে সমস্ত কাফিরের চেয়ে জঘন্যতম কাফির হয়। সুতরাং এই প্রশ্নকারী মাজার পূজারি বন্ড জঘন্যতম কাফির। বাকি রইল প্রশ্নের জবাব। রাসূল বলেননি শয়তানের নাম জপলে প্রতি অক্ষরে 10 নেকি হয়। রাসূল বলেছেন কুরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি হয়। শয়তানের নাম যখন কুরআনের আয়াতের অংশ হবে, শয়তানের নাম হিসাবে নয়, কুরআনের আয়াত হিসাবে প্রতি অক্ষরে 10 নেকি। কুরআনের আয়াত হিসাবে না ফিরা কেউ যদি বসে বসে শয়তান 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 জপে, নেকি হইব দূরের কথা, আমার মনে হয় গুনাহ ছাড়া আর কিছু তার আমার নামে লেখা হয়। তুই শয়তানের নাম জপস কি তার লাগে? বলেন রাসূল বলেছেন শুধু শয়তানের নাম জপলে 10 নেকি হয় না কুরআনের আয়াত তিলাওয়াত করলে? রাসূল বুঝাইলেন কি আর শয়তানে বুঝলো কি? এই সমস্ত ইবলিসি আর শয়তানি কর্মকাণ্ড নেটের জগতে, ইলেকট্রনিক্স মিডিয়ার জগতে এই বন্ড মাজার পূজারি, বন্ড শয়তান বেঈমান কাফিরেরা চালাচ্ছে। নমাজের কথা যখন বলা হয়, নমাজের বিরুদ্ধে এই সমস্ত বেঈমানি উক্তি করে ব্যঙ্গ করে দেয়। রোজার কথা যখন বলা হয় তখন রোজার বিরুদ্ধে এই শয়তানেরা ব্যঙ্গ করে থাকে। এদের আলোচনা আনার দরকার কি ছিল? আমার জানা মতে অনেক সাধারণ মুসলমানেরাও ইলেকট্রনিক্স মিডিয়ায় কে কি বলল অনেকে দেখে। ইলেকট্রনিক্স মিডিয়ায় কে কি বলল দেখে। এই সমস্ত শয়তানি যুক্তি যখন দেয় কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, তখন সাধারণ মুসলমানের অন্তরে কোরআন হাদিসের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণার কারণে তার ঈমান ধ্বংস হয়ে যায়। কাজেই আপনাদের ঈমানকে মহামূল্যবান, ঈমানকে হেফাজতের জন্য এই শয়তানদের কথা এবং কথাগুলির দাঁত ভাঙ্গা জবাব আমার ক্ষুদ্র বিবেচনায় আলোচনায় আসা দরকার। আজকাল শুধু এই সমস্ত মূর্খ মাজার পূজারি ভণ্ড বেঈমান শয়তানেরাই না, অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত কোরআনের বিভিন্ন
বিধানের বিরুদ্ধে ব্যঙ্গুক্তি করে থাকে, কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে। কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করলে ঈমান থাকে না বেঈমান হয়ে যায়? বর্তমান সমাজের যে সমস্ত বড় বড় শিক্ষিত মুসলমান পণ্ডিতেরা কোরআনের বিধানের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে, এই ব্যঙ্গগুলির আলোচনা সারা রাতেও করে শেষ করা যাবে না। আমার জানা মতে কোরআনের বিভিন্ন আয়াতের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যঙ্গুক্তি করা শুরু করেছিল বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন পরিষ্কার ভাষায় বলেছিল কোরআনে অনেকগুলি ভুল আছে, মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করে নিতে পারে তাহলে আধুনিক যুগে কোরআনটা কোনো রকম টিকে থাকতে পারে। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে কোরআনের সেকেলে কথাগুলি অচল হতে বাধ্য। এইরকম কুফুরি বেঈমানি শয়তানি কথাটা বাংলাদেশে আমার জানা মতে সর্বপ্রথম তসলিমা নাসরিন বলেছে। এবং তসলিমা নাসরিন কতগুলি আয়াত চিহ্নিত করে দিয়েছিল, কোরআনের অমুক অমুক আয়াত ভুল, কি কারণে ভুল যুক্তি সহ আলোচনাও করেছিল। মৌলবীরা যদি এই ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে কোরআন টিকতে পারে, নাহলে কোরআন টিকতে পারে। তসলিমা নাসরিন কোরআনের যতগুলি আয়াতকে ভুল বলে ঘোষণা করেছিল, এর মধ্যে একটা আয়াত হলো সূরায়ে নিসার 11 নম্বর আয়াত। সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নূতন শুনলেন আপনারা কোরআনের এই বিধান, না জীবনে আরো শুনেছেন? এই বিধানটা আল্লাহ কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে দিয়েছেন? সূরা নিসার 11 নম্বর আয়াত। এখানে এসে তসলিমা নাসরিন বলে, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়া নারী জাতির সাথে কোরআনের অবিচার ছাড়া আর কিছু নয়। নারী জাতির সাথে কোরআনে অবিচার করছে। মৌলবীরা যদি এই অবিচারকে সুবিচারে রূপান্তরিত করতে পারো তাইলে এই কোরআনটা সচল থাকতে পারে। মৌলবীরা যদি আয়াতের ভুলটা সংশোধন করতে না পারো, এই কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে অচল হতে বাধ্য। বলেন তো, বর্তমান সমাজে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে আর কোনো শিক্ষিত লোকে নারী পুরুষের সমান অধিকার চাই বলে কিনা? এই সবগুলি বর্তমান বাংলাদেশের যতগুলি শিক্ষিত লোকে নারী পুরুষের সমান অধিকার চাই বলে, সবগুলি তসলিমার ডিম ফুটা বাচ্চা। সবগুলি তসলিমার ডিম ফুটা বাচ্চা। এজন্য এদের ঘাড়ে কোন বুধ সোয়ার হইছে এটা বুঝে নিজেদের ইমান হেফাজতের জন্য আমরা একটু বুঝার চেষ্টা করব, কেন আল্লাহ ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার বিধান দিলে। আমি অন্য সময় আপনাদের বলেছি, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন থেকে ইসলামের বিধানে এই ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার উপর থাকে না, ছেলের নিজের কাছে চলে আসে।
সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়, ছেলের নিজের দায়িত্ব। যখন ছেলে বিয়ে করে বউ ফেলার দায়িত্ব তার নিজের। যখন ছেলের ঘরে সন্তানাদি হয় সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের নিজের। তাইলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? সাবালক হলে নিজের লালন পালন, বিয়া করলে বউ পালন, সন্তান হইলে সন্তান পালন, কটা হইল? ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা, অংশ পাইছে দুইটা। পক্ষান্তরে মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব বাবা। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলেন, 3 খরচ হলার 2 অংশ পাইলে বেশি পাইল না নাই খরচ হলার 1 অংশই অনেক বেশি? পণ্ডিতের ঘরের পণ্ডিতে অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ যে সূরা নিসার 11 নম্বর আয়াতে ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিলেন, সত্যই নারীর প্রতি অবিচার না চূড়ান্ত সুবিচার? ছেলের খরচ আছে 3টা, আল্লাহ অংশ দিছেন তারে 2টা। মেয়ের খরচ নাই একটাও, অংশ দিছেন একটা। এরা কেতনা বড় পণ্ডিত, এটা বুঝাবার জন্য আপনাদেরকে একটা কিচ্ছা কই, গল্প। একটা মূর্খ লোক ছিল, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। সম্পদ বেচা কিনা করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপ দেয়। এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে খুব মেধাবী ছিল। 10 বছর স্কুলে লেখাপড়া করিয়া এই মূর্খ লোকের ছেলেটা SSC পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাশ করল। বুঝে থাকলে বলেন তো, ফার্স্ট বয় হইয়া থাকলে রোল নম্বর কত হইব? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রুল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রুল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়? অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিছিলে পাস করছ? পাস করছি। কত নম্বরে? কইব 1 নম্বরে। খালি কইছে 1 নম্বরে। এমনি কই বেটা সর্বনাশ করছ। কই কি সর্বনাশ করলাম? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে বেশি নম্বর পায় না, 1 নম্বরে পাস করলে বেশি নম্বর পায়, ঠিক তেমনিভাবে আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারেও বুঝে না 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলা 1 অংশ পাইলেই বেশি পায়। এলে তসলিমাতে বলছিল আয়াতটা বল, ঠিকই বল না মাথায় গন্ডগোল? কোরআনের ভুল যারা বলে এদের মাথায় গন্ডগোল। ফানকিহু মা তাবা লাকুম। তসলিমা কোরআনের যত আয়াতে ভুল ধরেছিল এর মধ্যে আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এটা হলো সূরা নিসার 3 নম্বর আয়াত। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে পুরুষেরা, তোমরা প্রয়োজনে 2 বিয়ে করতে পারো, 3 বিয়ে করতে পারো, 4 বিয়ে করতে পারো। 2 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, 3 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, 4 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, এর বেশি নয়। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহর বর্ণিত বিধানটা বুঝে থাকলে বলুন, একজন পুরুষ কতজন স্ত্রী পর্যন্ত একসাথে ঘরে রাখতে পারে? কোন সূরার কত নম্বর আয়াতের বিধান? সূরা নিসার 3 নম্বর আয়াতে।
আপনারা তসলিমার কথা শুনে হাসেন, এইরকম পণ্ডিত, শিক্ষিত পণ্ডিতের অভাব নাই বর্তমান মুসলমান সমাজে। এখন কোরআনে যে পুরুষকে 4 স্ত্রী একত্রে রাখার অধিকার দিল, মহিলাকে একের বেশি স্ত্রী রাখার, স্বামী রাখার অধিকার দিল না, এর দ্বারা মহিলাদের প্রতি কি পরিমাণ অবিচার হইল আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কোরআনই ভুল না তসলিমা এবং তার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গণ্ডগোল? এই কথাটা বোঝার, কোরআন ভুল না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গণ্ডগোল? এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আসতেছে, হয়তো বৎসর খানেকের ভিতরেই একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে না? অন্তত সেই সময় আপনারা দেখবেন, ভোটার তালিকা খুঁজে দেখবেন, বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে সেই পরিমাণ মহিলা আছে না অনেক মহিলা বেশি আছে? আমি বেশ কয়েক বছর আগের আদমশুমারিতে কোনো এক পত্রিকায় দেখেছিলাম, তখন বাংলাদেশের পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিল 50 লক্ষ মহিলা বেশি ছিল। আপাতত যদি আমি ধরেন এই কথাটা বোঝার জন্য যে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে বাংলাদেশে, মহিলা এর থেকে 50 লক্ষ মহিলা বেশি আছে আপাতত, বর্তমানে আরো অনেক বেশি আছে। এবার বলুন, প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দিলে প্রত্যেক পুরুষেই একটা করে বউ পাবে কিনা? পাবে। তারপরে আর কতজন মহিলা বাকি থাকবে স্বামী পাওয়ার? 50 লক্ষ। কোরআনে যদি এই অভিযানটা না করত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। তাহলে কোরআন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে? পণ্ডিতের ঘরের পণ্ডিত বুঝা দেখ, আল্লাহ পুরুষকে একাধিক বিয়ার অধিকার দিয়েছেন পুরুষের স্বার্থে নয়, মহিলাদের স্বার্থে। এটা হলো যুক্তিসঙ্গত জবাব এই তসলিমার শয়তানি প্রশ্নের। এবার আসেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, বের করুন। সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। হে পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের ক্ষেত। সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত। আমরা ওইখান থেকে এই কথাটা বুঝে আসি। বলুন তো, একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, এক কৃষকে 4 ক্ষেতে ফসল ফলাইল, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে? কেন? মালিক একজন, ঝগড়া করবে কার সাথে? প্রথম ক্ষেতের যেই মালিক, দ্বিতীয় ক্ষেতের সেই মালিক, তৃতীয় ক্ষেতের সেই মালিক, চতুর্থ ক্ষেতের সেই মালিক, 4 ক্ষেতের এক মালিক। ফসল যতই ফলুক, ঝগড়ার কোনো আশঙ্কা নাই। কিন্তু ক্ষেত যদি একটা হয় আর মালিক যদি 4 জন হয়, তাহলে 4 গৃহস্থে এক ক্ষেত পানি শেষ করবে কিনা? 4 কৃষকে এক ক্ষেতে ফসল ফলাইবে কিনা? ফলাইবে না। ধরেন 4 জন মালিক এক ক্ষেতের মধ্যে তরমুজের ফসল ফলাইল, শত শত তরমুজ ধরল। একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হয়ে গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। এটা কথার কথা। এবার বলেন, কৃষক কজন? ফসল কটা? প্রথম প্রশ্ন হইল, 4 টুকরা না করে ভাগাভাগি করা যাবে না?
দ্বিতীয় কথা হইল টুকরা ছোটো বড় হইলে ঝগড়া ছাড়াও ভয় লাগে। ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো একসাথে 4 পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, বলেন ক্ষেত কটা, গিরস কজন? 4 গিরসে 4 কৃষকে 4 কৃষকে এক ক্ষেতে পানি সেচ করবে কিনা? 4 বেটায় এক ক্ষেত পানি হিসব কিনা? এক ক্ষেতের মধ্যে 4 জনে ফসল ফলাইব কিনা? একালি মূলার মতো ফসল হইব না একটা তরমুজের মতো? তরমুজটায় বাপ ডাকবো কোনটারে? বাপ ডাকা লইয়া ঝগড়া লাগবে কিনা? রক্তাক্ত মারামারি কাটাকাটি কোনাকুনি হবে কিনা? এই পরিস্থিতি থেকে মহিলাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ কোরআনে মহিলাদেরকে একসাথে একের বেশি স্বামী রাখার বিধান দেন। কোরআনই ভুল না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? কোরআন ভুল নয়, তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল। এই তসলিমার আমলে তসলিমা এইভাবে কোরআনকে ভুল সাব্যস্ত করে চলেছিল। আমাদের বর্তমান সময়ে এসে মাজার পূজারী বন্ড বেঈমান কাফির শয়তানেরাও কোরআনের বিরুদ্ধে এই ধরনের ব্যঙ্গোক্তি করা শুরু করেছে। রমজানের রোজা নিয়ে এক মাজার পূজারী বন্ড ব্যঙ্গোক্তি করছে যে কোরআনে 30 রোজার কথা নাই। এটার জবাব গতকালেও দিয়েছি, আজকেও দিয়েছি। আবার বলে হাদিসে 30 রোজার কথা থাকলেও হাদিস 250 বছর পরে আইছে, এটারও জবাব দিছে। আরেক বেঈমান মাজার পূজারী বন্ড কয় সারাদিন না খাইয়া থাকলে পেটের কৃমির কষ্ট হয়, জিভরে কষ্ট দিয়া বেসতে যাওয়া যাবে না। তার এই শয়তানি যুক্তিটা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের বিরুদ্ধে যায়। মাজার পূজারী ভণ্ডর এই শয়তানি যুক্তিটা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের বিরুদ্ধে যায়। 87 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ফজর থেকে মাগরিব পর্যন্ত খানাফিনা বন্ধ রাখো। আল্লাহ বলেন ফজর থেকে মাগরিব পর্যন্ত খানাফিনা বন্ধ রাখো। শয়তানে হয় বন্ধ রাখলে কৃমির কষ্ট হয়, জিভরে কষ্ট দিয়া বেসতে যাওয়া যাবে না। ইত্রামি আর শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার। অনেক কথাই বলার দরকার ছিল, আজকে আর বলে শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ ও বৈশিষ্ট্য কথা আগামীকাল আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আজ গতকাল সবাই উঠে গেছিলেন, এই জন্য সবাইকে নিয়ে দোয়া করার সুযোগ হয়েছিল না। বসা থাকুন, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ুন, একটু মুক্তসর দোয়া করবেন। দোয়ার পরে এসাবো হল আমি আর একটা প্রোগ্রামও যাইতাম। আপনারা যদি মুসাফার লাগি বেরিয়ে লাইনতে আমার প্রোগ্রামটা নষ্ট হয়ে যাইব। মুসাফার নিয়ত যারা আছে আনা মুসাফায় পুরা সব পাইবা। ওখান কৌকা আপনারা সোয়াবের ওই দরকার না আমার ক্ষতি করা ওই দরকার। সোয়াব পাইবা, ক্ষতিটা করেন না জানো, কেউ মুসাফার লাগি চেষ্টা করেন না জানো। মুহতারাম হাজিরিন কিরাম, আগামীকাল ইনশাআল্লাহ অলি হুজুরের লম্বা বয়ান হবে। আমরা যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আর হইল অলি হুজুরের লিখিত বই গাড়ি উদ্যে আছে, আপনারা সংগ্রহ করবেন। আর আমরা মসজিদ কমিটি আলায় বারবার তারা দোয়া চাইতেছেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আর আমরা যারা রমজানুল মুবারক যাকাত ফিতরা দেই, অলি হুজুর আল্লামা অলি হুজুরের মানুষের সাহায্য করি। অলি হুজুরের সাথে হুজুর হল আসেন, রশিদ বই আছে, আপনারা টেকা দিয়া রশিদ সংগ্রহ করবা। তারা হয়তো অসুবিধা আমার লগে যোগাযোগ করবা। হুজুরের মানুষের বখারির চেয়ার দেওয়া দিছেন বা দিবা, নাম লেখাইবা। আর যাকাত ফিতরা দিয়া শরীক হইবা। হুজুর তো চান্দা করেন না, আমরা তুকাই দেখাই দেই। এই হিসাবে হুজুরের মানুষের বহু জরুরত আছে, আপনারা জানেন। আর হুজুরে বর্তমানে মসজিদ বানাইতেছেন, মসজিদ গিয়ে আপনারা দেখতা মসজিদের কাম শুরু হয়েছে। 5 তলা না 6 তলা, 4 তলা। আপনারা যাইতে গিয়া দেখতা হুজুরের হকতনে দাওয়াত।
আর আবারও হইলাম হুজুরে মুস্তাফা হইলে মানে খরচ দিতাম না হুজুরে বলে দোয়া করবা اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله এই মুবারক সমাবেশকে কবুল আর মঞ্জুর করেন এর উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করেন সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করেন ইয়া আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত মাঝে মধ্যে দুই একটা শব্দের ব্যাখ্যা নিয়ে আজকে 2 দিন যাবত আলোচনা চলছে ইয়া আল্লাহ আল্লাহ আপনার পবিত্র কোরআনের সহি তাফসীর আমাদের বুঝার এবং এর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করেন যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দেন আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বেঁচে আছেন তাদের সবাইকে হায়াতের তৈয়্যিবা দান করে দেন ইয়া আল্লাহ রমজানের শরীর এবং প্রাণ সমন্বয়ে এমন রোজা রাখার তৌফিক আমাদের দান করেন যে রোজার দ্বারা আমরা সকল প্রকার গুনাহ থেকে পাক পবিত্র হতে পারি ইয়া আল্লাহ আয় আল্লাহ রমজানকে আমাদের জন্য রহমত বানিয়ে দেন রমজানকে আমাদের জন্য মাগফিরাত বানিয়ে দেন রমজানকে আমাদের জন্য জাহান্নাম থেকে নাজাতের উসিলা বানিয়ে দেন আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।